ঘুষ নেওয়া ঘিরে দুই কর্মকর্তার হাতাহাতি। এই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ব্যাপক সমালোচনা হচ্ছে এই কাণ্ড ঘিরে। হাতাহাতিতে জড়িয়ে পড়া দুজনের পরিচয় ও কাজ সম্পর্কে জেনে আসা যাক। তারা ঢাকার সাভার পৌরসভায় চাকরি করেন। একজন কর নির্ধারণ কর্মকর্তা, যার নাম নাজমুল ইসলাম। আরেকজন সহকারী কর আদায়কারী কর্মকর্তা, যার নাম নজরুল হাসান। সাভার পৌরসভা কার্যালয়ে ২০ আগস্ট নাজমুল হাসান ও নজরুল ইসলামের মধ্যে এই হাতাহাতি হয়। অন্যরা তাদের থামানোর চেষ্টা করলেও তারা একে অপরের দিকে তেড়ে গিয়ে কিলঘুষি মারতে থাকেন। হোল্ডিংয়ের মালিকানা পরিবর্তনের জন্য এক সেবাগ্রহীতার কাছ থেকে ফিয়ের বাইরে অতিরিক্ত টাকা নেওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। সাভার পৌরসভার এই অফিস সহায়ক ঘটনার বিষয়ে কিছু তথ্য দিয়েছে। 1150 টাকা হলো ফিস, তা আপনি 6000 টাকা 5000 টাকা কেন দিলেন? তো বলছে যে ভাই নজরুল সাহেব নিছে 5000 টাকা। জাস্ট এতটুকুই নামাজ পড়ে আসার পরে স্যারের কাছে আসছে যে আপনি 1150 টাকা ফিস, 5000 টাকা। নজরুল সাহেব বলছে আমি ট্যাক্স দিছি, এই করছি সেই করছি। পাবলিক বলতেছে যে না আমার কাছে 5000 টাকা নিচ্ছে। এই দুই এক কথায় যে উনি বলছে আপনি 5000 নেবেন কেন? আমি বলছি যে আমার কি কথা হতো এই এর পাশে আর কোনো ঘটনা না নাই ভাই। আচ্ছা, ওই সময়টা আমি ছিলাম না যখন নজরুল সাহেব ঢুকলো, আমি আবার তখন বেরোয় গেছি। জাস্ট এতটুকু আর রশিদ ছাড়া স্বাক্ষর করার কারণ জানতে চাইলে নজরুল ইসলাম উত্তেজিত হয়ে ওঠেন বলে অভিযোগ নাজমুল হাসানের। নজরুল ভাই কাছে বলছে যে তাকে ওই হোল্ডিং ট্যাক্স পরিশোধের কাগজ আর নামজারি ফি পাবো, তাকে 5000 টাকা দিচ্ছে। এখন এই তাকে নাম দিয়ে 5000 টাকা দিচ্ছে। আমি বলছি যে 1150 টাকা ঠিক আছে, রসিদ তো আছেই, আর হোল্ডিং ট্যাক্সের কাগজটা রসিদ দেননি, আপনার স্বাক্ষর দিচ্ছে, স্বাক্ষর কেন দিচ্ছেন, রসিদটা দিয়ে দেয়। এটা দুজনের কথা কাটছে, সে বলছে আমি বলছি, এই আর কি উত্তেজিত হয়ে আঘাত দিচ্ছে। নজরুল ভাইয়ের সাথে আপনার এই রিলেশনটা কিভাবে হলো? না আপনারা এটা কি এটা কর্নিং করুন না আপনারা? যে এই কাজটা আমাদেরই কাজ, আমরা হ্যাঁ। নজরুল ভাই যাইতে আসলো কেন এই কাজটা করলেন? নজরুল যাই না, আপনি না এই তো কথা। আমি এখানে আমার রুমে আমি বসে রয়েছি। আপনার রুমে আপনি বসেন, আমি পরবর্তীতে উনি আপনার সিনিয়র না, উনি আমার জুনিয়র, আমি সিনিয়র। নজরুল ইসলামের বক্তব্য নিতে পারেনি risingbeat.com। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।